খেতে মজা আর দেখতে চমৎকার, সব মিলে মজুতকার। আজকে থাকছে মাছের একটি তরকারি আর একটি সবজির রেসিপি। তাহলে এবার আজকের এক খণ্ড দেখুন হেসেলের কাণ্ড। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তারপরে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, যে আদা বাটা, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, তারপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, তারপর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো ½ চা চামচ পরিমাণ, একটি তেজপাতা, আর রসুন আমি থেতলে নেব, সামান্য কেটে দিব। এখানে আমি আলু নিয়েছি, নতুন আলু আর বেগুন, এইভাবে এই যেভাবে কিউব কিউব করে কেটে দিয়েছি, এগুলো দিয়ে দেব। আর এখানে আছে কেটে ধুয়ে নেওয়া লাউ আর গাজর, সবগুলো দিয়ে দেব। এই লাল কাঁচামরিচ লাল পাকা মরিচগুলো দিয়ে দিচ্ছি 3-4টা, এরকম পাকা মরিচ দিয়ে দেবো। আর এই মরিচগুলো আগে নষ্ট হয়ে যাবে, তাই আগে মানে ব্যবহার করে ফেলছি। এটাতে কালারটাও একটু গাঢ় আসবে আর কি, তরকারির কালারটা। আর এখানে আছে, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে কুচো চিংড়িগুলো আমি সামান্য সরিষার তেল দিয়ে মানে তাওয়ার উপরে টেলে নিয়েছি, একদম হয়ে গেছে মানে ওই ভাজার পরে আর কি। দিয়ে দেব একটু বেশি করেই, আমি এখানে একটু সরিষার তেলও দিব শেষের দিকে। ভালোভাবে মেখে নিয়ে জাস্ট আমি গরম পানি অ্যাড করে চুলায় বসিয়ে দেব। পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু সবজিগুলো একটু কিউব করে কেটেছি তো সিদ্ধ হতে সময় লাগবে। এই যে কি সুন্দর একটা কালার আসছে। আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি, বাহারি সবজির রং আর চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, সেরকম একটা কম্বিনেশন। বাস এখন থেকে একদম কম আঁচে রান্না করে নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা হতে থাকুক, ওদিকে আমি মাছটা রেডি করে নিয়ে আসছি। এই যে শিং মাছ এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি, সামান্য লবণ, হলুদের গুঁড়ো সামান্য, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ½ চা চামচ পরিমাণ। সামান্য পানির সাথে কষিয়ে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এইটা 3-4 মিনিট কষিয়ে নেব, তারপরে মাছ অ্যাড করব। এই মেখে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব সিমের বিচিগুলো, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এটা জাস্ট জাস্ট 2 মিনিট এভাবে কষিয়ে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দেব মাছগুলো আর
শিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। বেশি ঝোল হবে না, মাখা মাখা ঝোল হবে। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি। ছেলের সাজেশনে আরও কিছু শিমের বিচি দিয়ে দিলাম। 250 গ্রাম পরিমাণ তরকারিতে দিয়েছি আর কি। এরপর যে আমি একটু চিলি ফ্লেক্স দেব, আমার নিজস্ব পছন্দ আর কি। জাস্ট এই পর্যায়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। এই পর্যায়ে একটু থেততে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি, লবণটা দেখে নিচ্ছি। সিমের বিচির সাথে শিং মাছের তরকারি।